টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। সর্বোচ্চ আর্নিং ছিল কত একটা মাসে? $4,850 মতো। আমার এই ফেব্রুয়ারি মাসে অলমোস্ট আমি প্রায় 6.5 লক্ষ টাকার মতো আর্ন করে ফেলছি। ফ্রিল্যান্সিং করে কি আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়? সোশ্যাল মিডিয়াতে আপনি কখনো না কখনো ফ্রিল্যান্সিং শব্দটা শুনেছেন এবং ফ্রিল্যান্সিং শব্দের সাথে পরিচিত বিধায় আপনি আমার এই ভিডিওটি প্লে করেছেন। তো আজকে আমি আপনাদেরকে ইন ডিটেলস জানাবো ফ্রিল্যান্সিং আসলে কি, ফ্রিল্যান্সিং কারা করে এবং ফ্রিল্যান্সিং করে কি আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি হাবিবুর রহমান, ফাউন্ডার অ্যান্ড সিও মিস্টার মার্কেটার এজেন্সি অ্যান্ড ফাইবার লেভেল 2 সেলার। তো আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে ফ্রিল্যান্সিংটা কি এবং ফ্রিল্যান্সিংটা কাদের জন্য এবং সেখান থেকে কি পরিমাণ অর্থ উপার্জন করা যায়। ফ্রিল্যান্সিং আসলে কি? ফ্রিল্যান্সিং মূলত একটি পেশা, যেটা আমরা বলতে পারি চাকরির মতোই, কিন্তু এখানে একটা বড় ভিন্নতা আছে। এখানে আপনার স্বাধীনতা রয়েছে। আপনি ইচ্ছা করলে কাজটি করবেন, আপনি ইচ্ছা না করলে কাজটি করবেন না। যেটি আপনি ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড আপনার সার্ভিসটি আপনি যে কোনো ক্লায়েন্টের সঙ্গে সেল করতে পারবেন বা আপনার সার্ভিসটি আপনি তাদেরকে দিয়ে তার বিনিময়ে কিছু অর্থ নিতে পারবেন। এটাই মূলত ফ্রিল্যান্সিং। আমি যদি আরো সহজভাবে আপনাদের বোঝাই, একজন রিক্সাওয়ালাও কিন্তু ফ্রিল্যান্সার। সে ইচ্ছা হলে তার রিক্সা নিয়ে প্যাসেঞ্জার উঠিয়ে ভাড়া নিতেও পারে, সে ইচ্ছা করলে নাও করতে পারে। এখানে তার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তাহলে আমরা মোটামুটি ধারণা পেলাম আসলে ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা এখন কি করে অর্থ উপার্জন করব, কে আমাদেরকে অর্থ দিবে আর কেই বা আমাদের কাজ দিবে। তো ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে বিভিন্ন স্কিল সম্পন্ন মানুষ হতে হবে। আপনার বিভিন্ন স্কিল থাকতে হবে, যেই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আপনারা ক্লায়েন্টের কাজ করে দেবেন এবং ক্লায়েন্ট আপনাদেরকে তার বিনিময়ে পেমেন্ট করবে। এখন হতে পারে সেটা যে কোনো স্কিল, আপনার হতে পারে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, আদার যে কোনো বা ভিডিও এডিটিং। তো আপনার যে স্কিলটি থাকবে আপনি সেই স্কিলটিকে সার্ভিসে পরিণত করে আপনি ক্লায়েন্টের কাছে দিবেন এবং ক্লায়েন্ট আপনাকে তার বিনিময়ে অর্থ দিবে। তো ফ্রিল্যান্সিং করতে কি কি দক্ষতা লাগে বা কি কি ইকুইপমেন্ট লাগে? তো ফ্রিল্যান্সিং করতে প্রথমে যেটি আপনার প্রয়োজন হবে ধৈর্য এবং মনোবল। আপনার যদি প্রচুর পরিমাণ ধৈর্য এবং মনোবল না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে খুব ভালো কিছু করতে পারবেন না। তারপর যেটি আপনার প্রয়োজন হবে একটি ল্যাপটপ বা কম্পিউটার, যার মাধ্যমে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। তো অনেকেই প্রশ্ন করে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? আমি বলবো এই 2023-এ এসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। এখন আসছে কোথায় আমরা ফ্রিল্যান্সিং করব এবং কে আমাদেরকে কাজ দিবে এবং কোথা থেকে আমরা কাজ পাবো। ফ্রিল্যান্সিং এই কাজগুলো পাওয়ার জন্য বেশ কিছু মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, আদার্স আরও অনেক ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এবং সেখানে আপনার সার্ভিস সেল করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তো একটি কথা না বললেও নয়, এই মার্কেট প্লেসের বাইরেও অনেক বড় একটা মার্কেট রয়েছে যেটা আউট অফ মার্কেট। এখানেও অনেক কাজ পাওয়া যায়, যেখানে আপনি সরাসরি ক্লায়েন্টের সঙ্গে ডিল করে কাজ করতে পারবেন। তো আজকে আমাদের ভিডিওর টপিক ছিল ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কি করে করতে হয় এবং ফ্রিল্যান্সিং করে কি আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো আমি আপনাদের বলছি ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তবে তার জন্য আপনার যথেষ্ট ধৈর্যের প্রয়োজন এবং অনেক বেশি দক্ষতা প্রয়োজন। আপনি যদি অনেক স্কিলফুল মানুষ হন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আসলে ফ্রিল্যান্সিং কি করে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি টেক এবং ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাপি ফ্রিল্যান্সিং।